আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের হালুয়া রেসিপি। এই গাজরের হালুয়া রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলা যায় হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে গাজরের হালুয়া তৈরি করতে হয়। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন বেশি দেরি না করে এই গাজরের হালুয়া রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের ২টি গাজর। আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে টুকরা করে নিয়েছি। আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে নেওয়ার পর চুলায় দিয়ে দিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। আমি একটু ব্লেন্ড করে সাথে সামান্য পরিমাণ পানি যোগ করে আমি এটা চুলায় দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ২টি দারুচিনি, ৩টি এলাচ আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব ২টি তেজপাতা। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানির পরিমাণটা কমতে থাকবে এবং গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। আমি আর কিছুক্ষণ নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ মতো। এখন আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। আমি সবগুলোকে মিক্স করে দিয়েছি। এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি এখানে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে কালারটাকে গাঢ় রাখার জন্য আমি এখানে যোগ করে নিয়েছি বিটরুটের পানি বা বিটরুটের রস। আমি মাঝারি সাইজের একটা বিটরুট সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর পানিটা ছেঁকে নিয়েছি। আমি এখানে পানিটা যোগ করে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে যোগ করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। আমি সুজিটা দেওয়ার পর তাড়াতাড়ি করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা অনেকটাই ভারী হয়ে যাবে। আমি এখানে স্বাদ মতো লবণ যোগ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে মোট ৩ চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর আমি সবগুলো কীভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাবেন এটা আগের চেয়ে অনেকটাই ভারী হয়ে যাবে। শেষ পর্যায়ে দেখতে পাবেন যখন এটা প্যানের সাথে আর লেগে যাবে না এবং আগের চেয়ে অনেকটাই ভারী হয়ে যাবে, তখন বুঝতে পারবেন এটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে প্যান থেকে নামিয়ে নিব। আমি প্যান থেকে একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে যে তেজপাতা, দারুচিনি এবং এলাচ ছিল আমি এগুলো ফেলে দিয়েছি। আমি সাথে ২ চা চামচের মতো ঘি যোগ করে এটাকে এরকম ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে ছাঁচের সাহায্যে ডিজাইনটা করে নিব। দেখতে পাচ্ছেন আমি দুটো ছাঁচ নিয়ে নিয়েছি। আমি তার উপর ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনি ঘি বা তেল দিয়ে ব্রাশ করে নিতে পারেন। তারপর আমি এখানে ডিজাইনটা তৈরি করে নেব। এর জন্য আমি এরকম ছোট সাইজের একটি বলের মতো বানিয়ে নিয়েছি। আমি এখন এটা দিয়ে প্রেস করে ডিজাইনটা বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট সাইজের একটি বল করে নিয়েছি। তারপর এটাকে উপরে রেখে দিলাম। আমি এখন আরেকটি ছাঁচ দিয়ে আমি এটাকে প্রেস করে দিব শক্তভাবে। তারপর দেখবেন এই ডিজাইনটা হয়ে যাবে। আমি এটা সবগুলোকে এরকম ডিজাইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে এই ডিজাইন রেডি হয়ে যায়। আপনি আপনার পছন্দ মতো এখানে অন্য যেকোনো ডিজাইন করে নিতে পারেন। আমি তারপর এখানে বাদাম যোগ করে নিয়েছি কিছুটা। আপনি আপনার পছন্দ মতো যেকোনো বাদাম যোগ করে নিতে পারেন বা এটা অপশনাল। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি বাকিগুলোতে একটু মিষ্টি কুমড়ার বীজ এবং চীনাবাদাম যোগ করেছি। দেখতে পাচ্ছেন কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।